স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। রোজার মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগ আবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য তাই কাজ গড়ায় প্রস্তুতি ঘাটতি। সাবেক কাপ্তান খালেদ মাহমুদ বলছেন এটাই বুঝিয়ে দেয় বড় টুর্নামেন্টকে ঘিরে বিসিবি কতটা উদাসীন। সুজন বলছেন বদলে ফেলতে হবে কথায় কথায় ক্যাপ্টেন কিংবা কোচ বদলে ফেলা সংস্কৃতি, করতে হবে সিস্টেমের উন্নতি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আইসিসি ইভেন্টে 16 কোটির স্বপ্ন কাঁধে ক্রিকেটাররা দেশ ছাড়ে স্বপ্ন সারথি হয়ে, আর ফিরে আসে হতাশার বোঝা সঙ্গী করে সব ধুলোয় মিশিয়ে মুখ লুকিয়ে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির পোস্টমর্টেম করতে গিয়ে কোচিং স্টাফ, ক্রিকেটার অনেকেই সামনে এনেছেন প্রস্তুতি ঘাটতিকে। অথচ টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করেছে সেই 2023 বিশ্বকাপে। সেরা প্রস্তুতির জন্য বিপিএল কেন 15 দিন আগে শেষ হলো না? কেন বেশি দিন প্র্যাকটিস করা গেল না? আদৌ কি সেটা সম্ভব ছিল না, নাকি সবই ক্রিকেট বোর্ডের উদাসীনতা? দোষী কি শুধুই ক্রিকেটাররা? আপনি কিন্তু ছিলেন সেই 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা আমরা জিতলাম, তারপরেই কিন্তু আমরা জানি আমরা 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো। তো এই যে একটা সময়, এই সময়ের মধ্যে আমরা পরিকল্পনার ছকটা কেন আঁকতে পারলাম না? এটা আসলে আমাদের জন্য একটা বড় ব্যর্থতা কিনা, এবং আমরা প্রতিটা আইসিসি ইভেন্টে গিয়ে এই ধরনের কোনো না কোনো আসলে লেম এক্সকিউজ দাঁড় করাই, যেটা আসলে মানা যায় না। আপনি 2023-এ খেললেন, তারপর 2025 এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন কোয়ালিফাই করার পর। মানে এত সময়ের মধ্যে আমরা কি আসলে প্ল্যান করতে পারলাম না? আমাদের বোর্ড পুরোটা ব্যর্থ ছিলেন হয়তোবা, আমি ধরে নিলাম, যেটা আমরা সবাই বলি হয়তো এই বোর্ড ব্যর্থ ছিল, আমাদের কোনো সাকসেস নাই হয়তো আমাদের গত বোর্ডের। কিন্তু যারা আসছেন তারা তো এখন সাকসেসফুল বোর্ড একটা, ঠিক না? ভালো কাজ করতেছেন, ভালো কিছু চিন্তা করতেছেন, তাহলে তারা এখন এটা করলেই পারতো। তারা তখন চিন্তা করে নাই কেন যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা পিপিএলটা না করে আমরা ইয়ে করে, আগে শিডিউল ছিল, শিডিউল ক্যান্সেল করা যে কোনো ব্যাপার না। প্রিমিয়ার এই গরমে খেলা যায় না, এই রোজার মাঝে টর্চারিং প্লেস না। তো আমার মনে হয় প্রিমিয়ার লিগটা রোজার আগে শেষ করে বিপিএলটাকে আপনি এই গরমের মধ্যে আনেন, পিপিএলটা আপনি খেলেন এখানে। তো আমার কথা হলে T20 খেলতে তো ঠান্ডা গরমের চিন্তা নেই, কারণ রাতে খেলা হয়, এত প্রবলেম হয় না। কিন্তু দিনের বেলা 9টা যখন খেলে ছেলেরা 6টার সময় ভোরবেলা উঠে বিকেএসপি যায় এবং ফিরতে ফিরতে রাত 8টা-9টা বাজে, ইটস রিয়েলি টাফ। যদি আমি এরকম ডিসিশন মেকিংয়ে থাকতাম তা আমি প্রিমিয়ার লিগটাকে আগে করতাম, বিপিএলের মানে বিফোর চ্যাম্পিয়ন্স ট্রফি আমি বিপিএলটাকে গরমে করতাম। এটা বড় ডিল না যে আমি বিপিএল ক্যান্সেল করে দিচ্ছি বিকজ আমি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রিমিয়ার লিগ শুরু করে দিব, আমার বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফির পরে হবে, হইতেই পারতো তাহলে নাথিং লাইক। বাট যেটা হয়নি সেটা বলে তো লাভ নেই, আমি কাউকে ব্লেম করতে যাচ্ছি না। বাট নেক্সট ইয়ার থেকে যাতে আমরা এটা চিন্তা করি, যাতে আমরা প্রপার শিডিউল করি, যে টেস্ট ম্যাচের আগে যদি আমরা T20 না খেলি, T20 জায়গায় যদি আমরা টেস্ট ম্যাচ না খেলি, বা ওয়ানডের আগে যাতে আমরা অন্য কোনো ফরম্যাট না খেলি। আসলে সব ব্যর্থতার পরই সমাধানের পথ একটা, হয় ক্যাপ্টেন বদলে ফেলা, না হয় কোচকে ছেঁটে ফেলা। খালেদ মাহমুদ বলছেন সিস্টেমই যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুতেই কোনো ফল আসবে না। বছর ঘুরবে, আইসিসি ইভেন্ট আসবে, কিন্তু ব্যর্থতার চিত্র সেই একই থাকবে। না, আমি মনে করি ওয়ানডেতে শান্ত এখনও বাংলাদেশের সেরা পারফর্মার বিগত কয়েক সময়ের জন্য। তা আমি শান্তর ক্যাপ্টেন্সি থেকে কোনোভাবেই সরাতে চাই না। আমি মনে করি হি ইজ এ গুড ক্রিকেট ব্রেনওয়ালা ছেলে, কষ্ট করে, হার্ডওয়ার্ক করে, ডিসিপ্লিন একটা ছেলে। তো এটা হয় না T20ও ভালো খেলছে না, সেটার দিকে হতে পারে যে ওকে ওখান থেকে সরিয়ে দিতে, ওই প্রেশারতে সরিয়ে দিতে পারে যে ওর প্রয়োজন হলে টিম ওকে খেলাবে, না হলে খেলাবে না, সেটা একটা ব্যাপার হতে পারে। কিন্তু ওয়ানডেতে আমি মনে করি শান্ত স্টিল বাংলাদেশের টিমে ক্যাপ্টেন থাকা উচিত, এবং আমাদের ওদের সময় দেওয়া উচিত। কারণ আমরা আজকে যদি আপনি শান্তকে সরিয়ে মিরাজকে দেন, বাংলা আপনি বলতে পারবেন চ্যাম্পিয়নশিপ আমরা সেমিফাইনাল খেলতে পারতেন না। কিন্তু তা আপনি মিরাজকেও ট্রল করতেন, মিরাজকে আপনি খারাপ কথা বলতেন, তা আপনি মিরাজকেও নষ্ট করতেন আসলে। তা আমার মনে হয় শান্তর প্রতি আমাদের ধৈর্য থাকা উচিত। ওরা সবাই ইয়াং, মিরাজ, শান্তরা সব এক বয়সী ছিল, একসাথে 19 খেলা ছেলে। তা আমার মনে হয় একজনকে দিয়েছেন, ওকে একটু সময় দেন। মানে আপনি তো এখন কোচকে সরাই দিচ্ছেন না কেন? কোচকে সরানোর কথা একবার আমরা বলছি না, কারণ কোচ তাহলে সেম ব্লেম নিতে হবে তো কোচকে, বা আপনি কোচিং স্টাফকে সেই ব্লেমটা নিতে হবে। তাহলে যে টিম হারায়, এটা তো খালি কোচ ক্যাপ্টেন হারায় না, বা আপনি তাহলে পুরো টিমকে বদলায় দেন। টিমে তো পারফর্ম করে নাই, ব্যাটসম্যানরা কি সবাইকে বদলে নতুন ব্যাটসম্যান নেন, কিন্তু ক্যাপ্টেন সরানোর কথাটাই আসে কেন বারবার? হি ইজ এ ইয়াং কিড, লেট হিম গিভ অপরচুনিটি, সময় দেন। আমার মানে ওকে ওর মতন করতে দেন, ডেফিনেটলি হি উইল সাকসেস বাংলাদেশের জন্য। নাহিয়ান বিন জসিম, 71। টাইগারদের সাবেক কোচ নিজেকে সর্বা ভাবতেন। 2023 বিশ্বকাপের আগে তামিমকে হেনস্থা করেও কোনো অনুশোচনা নেই চান্দিকা হাথুরু সিংহের। গেল বছর আচমকা চাকরি চলে যাওয়ায় বড্ড অবাক হয়েছিলেন এই লঙ্কান। বর্তমানে সিডনিতে কোচিং করাচ্ছেন, সেখানেই ইমরুল কায়েসের সঙ্গে নানা বিষয় আলাপ হয়েছে হাথুরুর। সাইফুল রূপকের রিপোর্ট।
ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বলে কোচের একগুঁয়েমি, বিসিবির দেয়া ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ দলটার 12টাই বাজিয়েছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের হেড কোচ হিসেবে 2 মেয়াদেই সাফল্য ব্যর্থতার সঙ্গে অফ দ্য ফিল্ডের নানা ইস্যুতে সমালোচিতও হয়েছিলেন। অ্যাগ্রেসিভ এই লঙ্কান বর্তমানে কাজ করছেন সিডনিতে। সপ্তাহ 2 আগেই দেখা হয়েছিল ইমরুল কায়েসের সঙ্গে। হাতুর সাথে আমার দেখা হলো, ও একটা ছেলেকে ট্রেনিং করাচ্ছিল। আমি ওকে বললাম যে বাংলাদেশে কি হয়েছিল না হয়েছিল, বাংলাদেশের ক্রিকেটটা কি করতে পারতাম না পারতাম। একা আধিপত্য করতে চেয়েছো ন্যাশনাল টিম, এটা কেন? মানে তুমি সবার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছিলে কেন? তো বলছে দেখো একটা টিম, আমি যা কিছু করার চেষ্টা করেছি আমি বাংলাদেশ টিমের জন্য, আমি আমার পার্সোনাল কোনো কিছুর জন্য করতে চাই নাই। আমি চাইছি যে টিমটা রেজাল্ট করুক। আমি বলছি যে হ্যাঁ রেজাল্ট করুক, সবই ঠিক আছে, বাট একটা জিনিস হচ্ছে যে সব কিছু তো একটা মানে লিমিটেশনের ভেতরে থেকে করা। আমার ওপেন ডিসকাস হয়েছে যে তুমি এরে বাদ দিচ্ছ, ওরে বাদ দিচ্ছ, এই জিনিসগুলো তো মানুষ ভালোভাবে নেয় নাই। তো যে জিনিসগুলো তো আমাদের দেশে ক্রিকেট অনেক ক্ষতি করে দিচ্ছে। তো বলছে যে জানি না কারোর কোনো পার্সোনাল ক্ষতি হয়েছে কি না হয়েছে, বাট আমি চেষ্টা করছি বাংলাদেশ ক্রিকেটে ডেভেলপ করা। হাতুর কোন ডিসিশনটা আপনার মনে হয়েছে যে না হলেই ভালো হতো, বাংলাদেশের জন্য ভালো হতো যদি এই ডিসিশনটা আসে না নিত? প্রথমত আসার পরে কিছু সিনিয়র প্লেয়ারদেরকে নিয়ে তো তার কথা হয়েছে যে আমি মানে একে বাদ দিতে হবে, ওকে বাদ দিতে হবে। মুশফিককে কিপিং ছাড়াইছিল, তামিমকে বা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে ড্রপ করাইছি। ও যে জিনিসটা চাইতো, ও একাই সব কিছু ডমিনেট করতে চাইতো যে আমি এটা দায়িত্বে আছে, আমি এখানকার বস, আমি যা করব তাই হবে। এই যে বসই ছিল, বাট ও চাইতো যে আমি এই দেশের সমস্ত কিছু আমি পরিবর্তন করে দেবো ক্রিকেটের। হাতুরু কোচ হিসেবে কেমন ছিলেন, পজিটিভ নেগেটিভ? টেকনিক্যালি ওয়াইজ, ওর খেলার যত প্ল্যান ওয়াইজ, এগুলো ওর কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে টিম কোচ হিসাবে সে কেমন। টিম কোচ হিসাবে সে একটু মানে শর্ট টেম্পার, সে সব কিছুতেই সহজেই রেগে যায়, যেটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না। এটা টিমের জন্য হয়তো একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে এবং আমাদের দেশে পড়েছে। হাতুরুর প্রথম মেয়াদে ঘরের মাঠে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল টাইগাররা। ওয়ানডেতেও এসেছিল বেশ সাফল্য। দ্বিতীয় টার্মে গেল বছর পাকিস্তানের টেস্ট সিরিজ জয়। এরপরই আচমকা চাকরি হারালেন এই লঙ্কান। অ্যাজ এ কোচ হিসাবে তার বিদায় তো সে অবশ্যই মনে হয় যে তার অ্যাচিভমেন্ট ভালোভাবে নিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশে ক্রিকেটে কালচারটা একটু এই জিনিসটা চেঞ্জ হওয়া উচিত। আমি পছন্দ করি বা না করি, যেই হোক না কেন, সে ক্যাপ্টেন হোক বা এক্স প্লেয়ার হোক বা এক্স কোচ হোক, যেই হোক না কেন, তাকে আমরা ভালোভাবে একটা ফেয়ারওয়েল দেওয়া উচিত। আমাদের দেশে কেন কোচ আসতে চায় না জানেন? এই যখন কোচগুলো যায়, যে তারা একটা ফিডব্যাক দেয়, তারা কিন্তু অন্য দেশের কোচটা কিন্তু ওই কোচকে জিজ্ঞেস করে আসার আগে যে এই দেশে ম্যানেজমেন্ট কেমন, এখানকার বোর্ড কেমন, ওরা একটা বাজে রিভিউ দিয়ে দেয়। সাইফুল রূপক, 71। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ম্যাচ চলাকালীন এনার্জি ড্রিঙ্ক পান করে বিপাকে ভারতীয় পেসার মোহাম্মদ শামি। রোজার মাসে কেন তিনি পানি পান করলেন তা নিয়ে ভারতে চলছে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা। অবশ্য ফাইনালের আগে শামির পাশে দাঁড়িয়েছে তার শৈশবের কোচ থেকে শুরু করে পরিবার এবং উত্তরপ্রদেশের রাজনীতিবিদরা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। এই একটা ছবি, আর এই ছবিতেই শামি এখন আসামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মোহাম্মদ শামির এনার্জি ড্রিঙ্কস পান করার ঘটনায় এখন তোলপাড় চলছে ভারতে। ফাইনাল নিয়ে আর কি আলোচনা, সবার হট টপিক রোজার মাসে শামির পানীয় পান করা। এই ঘটনায় রীতিমতো মোহাম্মদ শামিকে ক্রিমিনাল আখ্যা দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি। ভারতীয় গণমাধ্যম ANI নিউজকে দেয়া সাক্ষাৎকারে মৌলানা জানান, রোজা না রেখে শামি অপরাধ করেছে। যদি একজন সুস্থ মানুষ রোজা পালন না করে তবে সে অপরাধী। যেহেতু শামি খেলছে তার মানে সে সুস্থ। এমন অবস্থায় রোজা পালন না করে সাধারণ মানুষকে সে ভুল বার্তা দিয়েছে। আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। অবশ্য ভারতীয় পেসারদের বিরুদ্ধে মৌলানা শাহাবুদ্দিনের মন্তব্যকে সস্তা পাবলিসিটি বলে সমালোচনা করেছেন শিয়া সম্প্রদায়ের মৌলানা ইয়াসুফ আব্বাস। তার কথা, যেখানে জোর জবরদস্তি সেখানে ধর্ম নেই, আর যেখানে ধর্ম সেখানে জোর জবরদস্তি নেই। প্রত্যেক মুসলমান জানে তার রোজা রাখতে হবে, যদি কেউ না রাখে তবে সেটা তার ব্যর্থতা। রোজা ও রমজানকে নিয়ে বিতর্ক তৈরি করা অন্যায়। এদিকে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মৌলানা খালিদ রাশিদ ফারানজি মাহলি। তার মন্তব্য, কোরআনে আল্লাহ বলেছেন একজন মানুষ যদি ভ্রমণ অথবা অসুস্থ থাকে তবে সে রোজা নাও রাখতে পারে। যেহেতু স্বামী একটা ট্যুরে আছে তাই রোজা না রাখার অপশন তার রয়েছে, কেউ তার দিকে আঙুল তুলতে পারে না। স্বামীর এই বেগতিক অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন তার চাচাতো ভাই মোহাম্মদ জায়েদ। স্বামীর সমালোচনাকারীদের কাঠমোল্লা আখ্যা দিয়ে জায়েদ জানিয়েছেন,
স্বামী ভ্রমণে থাকায় রোজা রাখতে পারছেন না। রমজানের পর সে এটা পালন করবে। সমালোচনা যদি করতেই হয় তবে পাকিস্তানি ক্রিকেটারদেরও করা উচিত। তাদের অনেকেই তো রোজা না রেখেই খেলেছে। ভারতীয় পেসারের পাশে শুধু ধর্মীয় ব্যক্তিত্ব কিংবা পরিবার নয়, ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার ছেলেবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকী। জানিয়েছেন দেশ সবার আগে। অন্যদিকে উত্তরপ্রদেশের মন্ত্রী দানিশ আজাদ আনসারি স্বামীর প্রতি সহানুভূতি জানিয়ে বলেছেন, গোটা দেশ ও মুসলিম সম্প্রদায় তার পাশে আছে। পার্থ বণিক, ৭১। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বের প্রতি আস্থা পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সভাপতি তাবিদ আওয়াল দায়িত্ব নেবার 100 দিনের মধ্যেই বাংলাদেশ ফুটবলের জন্য অপমানজনক এই ব্যবস্থার অবসান করলেন। তবে এজন্য তাকে কোরিয়া থেকে মালয়েশিয়া, লন্ডন থেকে প্যারিস দৌড়ঝাঁপ করতে হয়েছে। এএফসি থেকে ফিফা পর্যন্ত 2018 সাল থেকে বাফুফে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল। 2023 সালের এপ্রিলে ফিফার অনুদানের টাকার হিসাবে মিথ্যা ও বানোয়ার তথ্য দেওয়ায় 2 বছরের জন্য নিষিদ্ধ হন তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সভাপতি তাবিদ আওয়ালের চেষ্টা আর স্বচ্ছ কার্যক্রমে ফিফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ভারতের বিপক্ষে ম্যাচ মানে উত্তেজনা, এর সঙ্গে আবার অবসর ভেঙে দলে ফিরেছেন তারকা ফুটবলার সুনীল ছেত্রী। দুয়ে মিলে উত্তেজনার পারদ হয়েছে দ্বিগুণ। তবে তাতে ভয় পাওয়ার কিছু নেই, ম্যাচটা আরো রোমাঞ্চিত ও উপভোগ্য হবে বলে মনে করছেন হাভিয়ার কাবরেরার শিষ্যরা। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। সুনীল ছেত্রী আসছেন এমন খবরে জিমে ঘাম ছুটে একাকার বাংলাদেশের ফুটবলারদের। এই দৃশ্য দিয়ে অনায়াসে এমন সংবাদ করতেই পারে ভারতীয় গণমাধ্যম, কিন্তু বাস্তবতা হলো হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামের আসার খবর শুনেই 40 বছর বয়সী ফুটবলারকে স্কোয়াডে যুক্ত করেছে ভারত। এশিয়ান কাপকে সামনে রেখে সৌদিতে কঠোর অনুশীলনে জামাল বাহিনী। লক্ষ্য তাইফে বসেই ভারত বধের নকশা আঁকা। ওদিকে লাল সবুজদের ডেরায় ইউরোপের 2 ফুটবলার যুক্ত হওয়ায় দিশেহারা টিম ইন্ডিয়া। শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে খেলার আগে প্রস্তুতি হিসেবে মালদ্বীপের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা করছে স্বাগতিকেরা। তার চাইতে বড় খবর, বাংলার সঙ্গে টেক্কা দিতে অবসর নেওয়া ফুটবলারকেও ফিরিয়ে এনেছে তারা। তবে কি ছেত্রীর আসার খবরে ভয়ে কাবু বাংলা? সুনীল ছেত্রীর সাথে আগেও আমরা অনেকবার ম্যাচ খেলেছি, তো আমাদের এক্সপিরিয়েন্স আছে ওর সাথে, ওর এগেনস্টে ম্যাচ খেলার। তো আমাদের জন্য এটা নট বিগ প্রবলেম, ইটস নর্মাল ফর আস। আর অফকোর্স সুনীল ছেত্রী অনেক ভালো প্লেয়ার, ওর সাথে ম্যাচ খেলতে পারলে আমাদেরও অনেক ভালো হবে। সাদের মতো একই মানসিকতা কোচ হাভিয়ার কাবরেরার। দলের দায়িত্ব নেয়ার পর এখনো ভারতের মুখোমুখি হননি এই স্প্যানিশ। অন্যদিকে ছেত্রীও আসছেন, তাতে অবশ্য পরিকল্পনার পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন কাবরেরা। Nothing changes for us. We keep focusing on our preparations, on ourselves especially. We know that it's going to be mostly about how good we are able to perform. Obviously, Sunil, all of us know him. He's doing a very good season with Bengaluru also, so it's actually normal. এদিকে কাবরেরার মতো 2023 সালে অভিষেক হওয়া শেখ মোরসালিনও প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাননি। তিনিও মুখিয়ে আছেন ম্যাচটা খেলার জন্য। যেভাবে আমাদের ম্যাচটা জিততে হবে, কারণ আমরা ওদের আগে আমরা ট্রেনিং স্টার্ট করছি, সবকিছু আমাদের অ্যাডভান্টেজে আছে। আর সে আসছে অবশ্যই ভালো হয়েছে, আমাদের হয়তো না থাকলে আমাদের অসম্পূর্ণ থেকে যেত। তো আশা করতেছি ভালো ম্যাচ হবে। শুক্রবার তায়েফে সকালে জিম সেশন করে জামাল তপুরা। শনিবার কথা রয়েছে সুদানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার। এদিকে ভিসার জটিলতা শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন ডিফেন্ডার রহমত মিয়া। মাহমুদুল হাসান সজীব, ৭১। টানা 2 ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই খেলেছে ইন্টার মায়ামি। মহাতারকাকে না খেলানো নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে কি ইনজুরিতে ভুগছেন মেসি, নাকি মেসি নিজেই বেছে বেছে ম্যাচ খেলছেন? কারণ এই মুহূর্তে বড় ইনজুরি তার 2026 বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে দিতে পারে। রহমান বেয়ারের রিপোর্ট। লিওনেল মেসি স্বপ্নের ফেরিওয়ালা, ছায়ার মতো পিছু নেয় ডিফেন্ডাররা, তবু হার মানে ওরা। মহাতারকার বাঁ পায়ের আঁকিবুকি যেন এক চিত্রকলা, সেখানেই লেখা হয় ফুটবল শিল্পের মহাকাব্য গাথা। মেসির কাঁধে চেপেই 2026 বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় আর্জেন্টিনা।
তবে 2022 বিশ্বকাপের পর থেকেই চোট মেসির পিছু ছাড়ছে না, যে কারণে আর্জেন্টিনার অনেক ম্যাচে তাকে যায়নি দেখা। ইন্টার মায়ামির হয়ে নতুন মৌসুমের শুরুতেও তার দলে না থাকা আর চোট শঙ্কা। 2026 বিশ্বকাপ সামনে রেখে এ সময় মেসির চোট মোটেই নয় আর্জেন্টিনার জন্য ভালো বার্তা। চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 22 মার্চ আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে আর 26 মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। টানা 2 ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলেননি মেসি। মায়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাস্টেরানো অবশ্য জানিয়েছেন, মেসির চিকিৎসক যা বলছেন সেটাই আমি মেনে চলছি। চিকিৎসক বলেছেন তার কোনো চোট নেই, 6 দিনে 3 ম্যাচ খেলে সে ক্লান্ত। মেসি পাখির চোখ করেছেন 2026 বিশ্বকাপকে। হাতে সব মিলিয়ে 1 বছর 3 মাসের মতো সময় আছে। এই মুহূর্তে বড় ইনজুরি মেসির শেষ বিশ্বকাপে খেলার স্বপ্নটাকেই ভেঙে দিতে পারে। সব ম্যাচ খেলানোর পরিবর্তে আর্জেন্টাইন তারকাকে হিসাব করে মাঠে নামানোর কৌশল বেছে নেওয়া হয়েছে। একের পর এক ট্রফি, শত জয়, তবু কি শেষ গল্পটা? মেসি ফুটবল মহাকাব্যের কবিতা, ফুটবলের মহাকাশ, তার নামেই আর্জেন্টিনার আকাশী নীল আকাশ। ফ্যানদের প্রত্যাশা মেসি খেলে যাবেন অবিরাম, স্বপ্নের সেই জাদুতে কালের সীমানা পেরিয়ে থাকবে চিরদিন হৃদয়ে মনে। রহমান পেয়ার, 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।